আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুটি পাপের সাজা দুনিয়াতেই ভোগ করিতে হইবে। সেই দুটি পাপ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, দুইটি গুনাহ এমন রহিয়াছে যাহার শাস্তি পরকালের জন্য সঞ্চিত থাকা সত্ত্বেও ইহকালেও ভোগ করিতে হইবে। এই দুইটি গুনাহ হইতেছে জুলুম এবং নিকটাত্মীয়র সহিত সম্পর্ক ছিন্নকরণ। জুলুম, অত্যাচার ও নিকটাত্মীয়তর সহিত সম্পর্ক ছিন্ন করা এমন দুটি পাপ যে আখিরাতে তাহার জন্য কঠিন শাস্তি ভুক্ত করিতেই হইবে এবং পৃথিবীতেও তাহার শাস্তি ভোগ করিতে হয়। হাদিসে রহিয়াছে, আল্লাহর ইচ্ছা করিলে সকল গুনাহ মাফ করিয়া দেন, কিন্তু পিতামাতার সহিত নাফরমানি করার শাস্তি মৃত্যুর আগেই প্রদান করেন। একটি হাদিসে রহিয়াছে, প্রতিটি পাপের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতে দিয়া থাকেন, কিন্তু পিতামাতার সহিত নাফরমানির শাস্তি খুব শীঘ্রই পৃথিবীতে প্রদান করেন। অনেক হাদিসে এমন ও উল্লেখ রহিয়াছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আত্মীয়তার সম্পর্কর কথা বলার শক্তি দিবেন, কিন্তু সে আরশের মোয়াল্লা ধরিয়া আল্লাহর কাছে আবেদন করিবে, হে আল্লাহ, যে আমার সহিত সম্পর্ক স্থাপন করিয়াছে তুমি তাহার সহিত সম্পর্ক স্থাপন করুন। তো দর্শক বিন্দু, আমরা বুঝতে পারলাম আত্মীয়তার সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ এবং পিতামাতার সেবা যত্ন করার পরিণতি কেমন হতে পারে। অনেক হাদিসে আল্লাহ তাআলা বলিয়াছেন, রহম শব্দ পবিত্র, যার নাম রহমান হইতে গ্রহণ করা হইয়াছে। যে ব্যক্তি রহম আত্মীয়তার সহিত সম্পর্ক স্থাপন, রহমান তাহার সহিত সম্পর্ক স্থাপন করিবে, আর যে ব্যক্তি ছিন্ন করিবেন, আল্লাহ তাআলা তাহার সহিত সম্পর্ক ছিন্ন করিবে। একটি হাদিসে রহিয়াছে, প্রতি শুক্রবার রাতে আল্লাহর নিকট বান্দাদের আমল পেশ করা হয়, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর কোনো আমলই কবুল হয় না। ফকিহ আবুল লাইস রহমতুল্লাহ আলাইহি বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এত নিকৃষ্ট পাপ যে এই ধরনের পাপকারী নিকট যাহারা বসে তাহাদেরও আল্লাহ তাআলার দয়া হইতে দূরে সরাইয়া দেন। এই কারণে প্রত্যেকের উচিত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা পাপ হইতে তওবা করা এবং আত্মীয়তার সম্পর্ক গুরুত্ব অনুধাবন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আত্মীয়তার সম্পর্কের বন্ধন স্থাপন কারীর পুণ্য সম ও অন্য পুণ্য নাই, যাহার বিনিময় অতি শীঘ্রই পাওয়া যায়। আর এই বন্ধন ছিন্ন করা ও জুলুম করার মতো কোনো পাপ নাই, যাহার শাস্তি পরকালে সুরক্ষিত থাকা সত্ত্বেও খুব শীঘ্রই দুনিয়াতে ভোগ করিতে হয়। এজন্য ভাই, আমাদেরকে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করিতে হইবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা এই ফজিলত দুনিয়াতেই দেখতে পাবো। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে যারা আত্মীয়তার সম্পর্ক স্থাপন করে, আল্লাহ তাআলা তাদেরকে অনেক ধন সম্পদ দান করেন, অনেক রোগ ব্যাধি থেকে মাফ করেন। যদিও সেটা অল্প সময়ের জন্য হয়, তো আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা স্বরূপ এগুলো নিয়ে থাকেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুটি পাপ, যে দুটি পাপ এখানে বলা হয়েছে, সেটা হলো জুলুম করা থেকে বিরত থাকা এবং নিকটাত্মীয়তার সম্পর্ক গঠন করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুটি জিনিস আঁকড়ে ধরার তৌফিক দান করুন।